শীতের সাথে পাল্লা দিয়ে নোয়াখালীতে বাড়ছে শীতজনিত রোগ, আক্রান্ত বৃদ্ধ ও শিশুরা। এ নিয়ে বিস্তারিত জানাতে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। হাসপাতালটিতে কি অবস্থা, শীতজনিত রোগীদের চিকিৎসা কেমন চলছে বা আজকের দিনে কি পরিস্থিতি শীতের, সেখানে আমাদেরকে জানাবেন। সকালে এখানে এখনো সূর্যের দেখা মেলেনি, ঘন কুয়াশা। আপনি যেমনটি বলছিলেন, শীত যেমন পাল্লা দিয়ে বাড়ছে, পাশাপাশি আমি সকালে এখানে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ঘুরে ঘুরে বিভিন্ন ওয়ার্ডে দেখেছি। বিশেষ করে শিশুদের যে ওয়ার্ডগুলো এবং বৃদ্ধদের, সেখানে রোগীর ভর্তির সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ওয়ার্ডে যে ডায়রিয়া বিভাগে গত 24 ঘন্টায় নতুন করে 31 জন শিশু ভর্তি হয়েছে। পাশাপাশি এখানে এখনো 200 শতাধিকেরও অধিক শিশু এবং বৃদ্ধরা ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে। পাশাপাশি আমি এখানে বৃদ্ধদের যে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর সেখানেও আমি দেখেছি যে অনেক রোগী আসছেন। বিশেষ করে বৃদ্ধরা এই প্রচন্ড শীতে তারা শ্বাসজনিত কষ্টে ভুগে এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমি হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদউদ্দিন আহমেদ চৌধুরীর সাথেও কথা বলেছি। তারা রোগীদেরকে নির্বিচ্ছিন্ন সেবা দানে আর ডাক্তারদেরকে নিয়ে তারা বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করছেন। এখানে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, বিগত দিনগুলোতে এখানে বৃদ্ধরা বিশেষ করে যে শ্বাসকষ্টের জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা যে বেশি ছিল, সেটা এবার এখানে আইসিইউ যুক্ত হওয়ার কারণে এই মৃত্যুর হার অনেকটাই কমে এসেছে। এ হচ্ছে নোয়াখালী থেকে, নোয়াখালী জেনারেল হাসপাতালে ঘুরে আমি যে বিষয়টি দেখেছি, শিশু এবং বৃদ্ধদের শীতজনিত রোগে আক্রান্ত, এ নিয়ে আমার কাছে সর্বশেষ। সাজিয়া।